রাতের অন্ধকারে এক নির্জন গ্রামের পিছনে একটা পুরনো অ্যাবেন্ডন্ড বাড়ি দাঁড়িয়েছিল। অনেকেই বলতো সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। একদিন তিন বন্ধু ঠিক করলো তারা বাড়িটা দেখতে যাবে, যেন তারা সেই রহস্যের শেষ উদ্ঘাটন করে নিয়ে আসতে পারে। তারপর তারা তিনজন বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছিল ভেতরে প্রবেশ করা উচিত হবে কিনা। তবে সাহসী অয়ন তাদের নিয়ে ভেতরে ঢুকে পড়ে। বাড়ির দরজা খোলামেলা ছিল, একেবারে সাইলেন্স, শুধু তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। প্রথমেই তারা সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠে হঠাৎ করে নিচে কোথা থেকে ভেঙে পড়ার আওয়াজ শোনা যায়। মনে হয় কিছু ভারী জিনিস পড়ে গেছে। তারা ভয় পেয়েছিল, কিন্তু অয়ন বলল এটা নিছক কিছু হবে। তারা এক কক্ষে ঢুকতেই চোখে পড়ল পুরনো একটি আয়না, যেখানে অদ্ভুত ভাবে এক সাদা দেহের ছায়া ঝলকেছিল। ঝলকে উঠতেই শ্বাস বন্ধ হয়ে যায়। চোখের সামনে একদম স্পষ্ট ভূতের চেহারা দেখা যায়। তারা একে অপরকে দেখলো, পা ধরে চলে যেতে চাইলো, কিন্তু দরজাটা একেবারে বন্ধ হয়ে গেল। কক্ষের বাতাস ভারী হয়ে আসছিল। ভয়ের মধ্যে অয়ন হঠাৎ শুনলো এক হালকা ফিসফিসানি, তুমি কি জানো? আর কণ্ঠটা যেন পুরনো অনেক বছর আগের। কক্ষের দেওয়ালও নড়তে শুরু করলো, যেন কিছু অদৃশ্য শক্তি ঘরটাকে গ্রাস করতে চায়। এক পাশে চিরকাল মৃত একটি প্রাচীন ছবি ফেলে দেওয়া হয়েছিল। তার মুখের দিকে তাকাতেই দেহ অবশ হয়ে গেল, যেন কোন শক্তি তাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সেখান থেকেই কিছু বুঝে ওঠার আগেই দরজা খুলে গেল। তারা তিনজন ভয় ভীতি সামলে বাড়ি ছেড়ে পালালো। শেষ পর্যন্ত এখনো ওই অ্যাবেন্ডন বাড়িতে কেউ ঢোকেনি। তবে গ্রামবাসীরা বিশ্বাস করে ভেতরে কিছু অদৃশ্য প্রাণী, ভূত বা রাক্ষস বেঁচে আছে, যারা নির্দিষ্ট সময়ের পর একে অপরকে খুঁজে বের করে। ভয়ঙ্কর সেই ছবি এখনো বাড়ির মধ্যে ঝুলছে, এক অদৃশ্য সত্তার মতো। তাদের মতে বাড়িটা এক সময় ছিল কিছু মানুষের জন্য, যারা এই রহস্যের শিকার হয়ে মৃত্যুর অন্ধকারে হারিয়ে গিয়েছিল। তবে এখনো কেউ যদি সাহস করে ঢোকে, তারা কি পারবে সেই মৃত্যুর রহস্য